عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون ويرزقون শুধু আমাদের নবী নয়, নবীজি নূরানি জবানে তিনি ইরশাদ করে দিয়েছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইউরযাকুনা। 1,24,000 নবী রাসূল তারা নিজ নিজ কবরের মধ্যে জীবিত, শুধু জীবিত নয়, সমস্ত নবী রাসূল কবরের মধ্যে নামাজ পড়তেছেন, আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদা দিচ্ছেন। ওয়ায়ুরযাকুনা, আল্লাহর পক্ষ থেকে তারা কবরের মধ্যে রওজা মুবারকে রিজিক পাচ্ছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। যারা নবী রাসূল আম্বিয়া কেরাম নিজ নিজ মাজারাতের মধ্যে, কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে তারা নামাজ পড়ছে, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূল নিজ নিজ রওজা মুবারকের মধ্যে নামাজ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী ডাক দিয়া বলে, উম্মত রে, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে যাচ্ছিলাম, আমি হযরতে মুসা কালিমুল্লাহর রওজা মুবারকের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরতে মুসা কালিমুল্লাহ ওনার রওজা মুবারকের ভিতরে, ওনার মাজার শরীফের ভিতরে একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি রাসূল কারীম যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফ, মাজার শরীফ অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলাম, আমি সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যেই মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে নামাজ পড়ছেন, ওই মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আমি রহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, আমি রাসূল দো জাহানের বাদশা নবী বাইতুল মুকাদ্দাসে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের ইমামতি আমার মাধ্যমে করে আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। আমি মেরাজে গেলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, লামাকান পেরিয়ে, সপ্ত আকাশ পেরিয়ে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছি, সান্নিধ্য অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমি যখন ষষ্ঠ আসমানে আসলাম, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। হুজুর, ইয়া নবী আল্লাহ, আমার উম্মত বনি ইসরাইলের লোকেরা অনেক দীর্ঘ হায়াত পেয়েছে, কিন্তু তারা এরপরেও নামাজের মধ্যে উদাসীন ছিল, ইবাদতের মধ্যে উদাসীন ছিল, তারা ইবাদতের মধ্যে উদাসীন ছিল। আপনার উম্মত কি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কিনা? নবীজি বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমার উম্মত তো দুর্বল হবে, অসহায় হবে। মুসা কালিমুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও যান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আপনি নিয়ে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন।
মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ হওয়ার পরে নবীজি আবারও চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। এবার আপনারা বলুন, যেই মুসা কালিমুল্লাহ সৃষ্টি হতো না আমার নবীজি যদি না হতেন, ওই মুসা কালিমুল্লাহ যদি এট এ টাইম কবরের মধ্যে জীবিত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আবার ওই মুসা কালিমুল্লাহ বাইতুল মুকদ্দাসে আমার নবীজির পিছনে নামাজ পড়তে পারেন, আবার ওই একই মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যেই মুসা কালিমুল্লাহ হতো না আমার নবী না হলে, তাহলে আপনার আমার দয়াল নবী রওজা মোবারক এখনো জিন্দা আছে কিনা? শুধু তাই নয়, as-sihahus sitta বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থ হলো ইবনে মাজাহ। ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه। নবীজি বলেছেন, সাহাবায়ে কিরাম, আকসিরুস সালাতা ইয়াউমাল জুমআতি, তোমরা জুমার দিন বেশি বেশি করে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো। ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, তার কারণ হলো জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে সায়ের করে, সফর করে। আমি রাসূল পাকের একজন উম্মত যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আমি রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পড়ে, ওয়া ইন্না আহাদাল লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। নবীজি বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো একজন উম্মত যদি আমি রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতারা ওই উম্মতের দুরূদ আমি রাসূলের কাছে এনে পৌঁছে দেয়। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ওয়া কুলতু বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন জীবদ্দশায় রয়েছেন, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যদি আপনি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া হয়, ওই দুরূদ শরীফগুলি আপনি রাসূলের কাছে এনে পৌঁছে দেওয়া হয়। আমি আবু দারদা বললাম, ক্বালা কুলতু ওয়া বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবার পরে আপনার ইন্তেকাল শরীফ হয়ে যাবার পরে, এরপরেও কি আপনার দরবারে রিসালাতের মধ্যে, দরবারে মুস্তাফার মধ্যে, রহমতের দরবারে আপনার উম্মতের দুরূদ শরীফগুলো পৌঁছানো হবে কিনা? ক্বালা ওয়া বাদাল মাউত, নবীজি বললেন, ও আমার সাহাবী আবু দারদা শোনো, আমি রাসূল জীবদ্দশায় যেমনি ভাবে আমার কাছে আমার উম্মতের দুরূদ পৌঁছানো হয়, আমি রাসূল ইন্তেকাল শরীফের পরে রওজা মুবারকের মধ্যে যখন থাকব, ওই রওজা মুবারকের মধ্যে আমার উম্মতের দুরূদগুলি আমার কাছে পৌঁছে দেওয়া হবে। আমার নবীজি বললেন, قال وبعد الموت يا ابي الدرداء, ও আমার সাহাবী আবু দারদা শুনো, وبعد الموت, আমার ইন্তেকাল শরীফের পরে আমি রাসূল যখন রওজা মুবারকের মধ্যে থাকব, আমার উম্মতের দুরূদগুলি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। হে আবু দারদা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কিছু সাইয়াহিন নামক ফেরেশতা আছে। ওই সাইয়াহিন নামক ফেরেশতারা জমিনের মধ্যে সায়ের করে, সফর করে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার কোন উম্মত যদি একবার আমি রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পড়ে, আমার ওই উম্মতের দুরূদগুলি আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি কি ইন্তেকাল করবেন না? নবীজি বললেন, আইয়ুকুম মিসলি ইয়া সাহাবী, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে তোমাদের মতো মনে করেছো নাকি তোমরা মরে যাবে, ইন্তেকাল করবে? আমি রাসূল ইন্তেকাল যদিও হয় সাময়িকভাবে, প্রাথমিকভাবে আমি দুনিয়ার জমিন থেকে জাহিরিভাবে পর্দা করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করেছেন, কিয়ামত পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আমি রাসূল উম্মতের জন্য দোয়া করতে থাকব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। নবীজি বলছেন, আবু দারদারে শুনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম মুবারক, নবীদের বডি মুবারক, নবী আম্বিয়া কিরামদের দেহ মুবারক মাটির জন্য বক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শুনো রে আবু দারদা, শুধু আমি নবী নয়, 1,24,000 নবী রাসূল নিজ নিজ আপন আপন কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে জীবিত আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বুলা লো ইয়া রাসূলুল্লাহ, बुला लो मेरे आका मेरे मौला, बुला लो सलातुन या रसूल अल्लाह अलैकुम। এই জন্য বাইহাকি শরীফের মধ্যে আরেকটি হাদিস, আন আনাস عن النبي صلى الله عليه وسلم قال الأنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور। নবীজি বলেছেন, নবী রাসূলদেরকে যখন নিজ নিজ রওজা মুবারকের মধ্যে শোয়াইয়ে দেওয়া হয়, তাদের লাশ মুবারক, দেহ মুবারকটা যখন তাদের নিজ নিজ রওজা মুবারকের মধ্যে রেখে দিয়ে আসা হয়, 40 লাইলাতান, 40 দিন পর্যন্ত তারা নিজ নিজ রওজার মধ্যে আরাম ফরমান। 40 দিন পরে ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখু ফিস-সূর, ওই 40 দিন পরে তারা নামাজ পড়তে আরম্ভ করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী আম্বিয়া কেরাম নিজ নিজ কবরে নিজ নিজ রওজা মুবারকের মধ্যে কতদিন নামাজ পড়বে? নবীজি বললেন, হাত্তা ইউনফাখু ফিস-সূর, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফু দিবে না ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূল নিজ নিজ রওজা মুবারকের মধ্যে নামাজ পড়বে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর রে সাগর, দেখ আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলামে ধোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর রে সাগর,
বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ধূসর সাহারা রে সাগর দেখবি যদি রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর দেখবি যদি রে সাগর শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মুবারকে জিন্দা ভাইরা আমার দারিমি শরীফের মধ্যে কেন হাদিস পাই وعن سعيد بن عبد العزيز قال لما كان أيام الحرة لم يؤذن في مسجد النبي ثلاثا ولم يقم يزيد মদিনায় তৈয়বার মধ্যে যখন আক্রমণ করলো ولم يؤذن في المسجد ثلاثا ولم يقم মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান বন্ধ হয়ে গেল মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত ইকামত বন্ধ হয়ে গেল ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়াবিল মসজিদ সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমি মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়ে গেলাম ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বলছেন আমি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে আটকা পড়ে গেলাম ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি আমি কখন নামাজের ওয়াক্ত হয় এটা আমি বুঝতাম না কারণ তখন তো মাইক ছিল না ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর আপনার বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর ভিতরে গরু গাদা ছাগল ভেড়া বকরি বেঁধে রেখেছে মসজিদকে নাপাক করেছে সাঈদ ইবনুল মুসাইয়াব বলে সালাসা ওয়ালাম ইয়াকুম 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীর ভিতরে আটকা পড়েছিলাম নামাজ পড়ব কখন আজান হবে কখন ইকামত হবে কিছুই তো জানি না ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ওয়াক্ত হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ভিতর থেকে আজান আসতো আমার দয়াল নবীজির রওজা মুবারকের ভিতর থেকে ইকামত আসতো ওই আজান ইকামত শুনে আমি সাঈদ ইবনুল মুসাইয়াব মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছি জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনারা উত্তর মোহরা মিলাদ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসেছেন খোদার কসম আল্লাহর নবী আপনাদেরকে মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাচ্ছেন আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তালানী তিনি বলছেন লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি
আমার নবীজির মৃত্যু এবং হায়াতের জিন্দেগি, অর্থাৎ আমার নবীজির জীবন এবং মরণ, লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, আমার নবীজির মৃত্যু এবং জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। ফি মুশাহিদাতিহি লি উম্মতিহি, আমার নবীজি উম্মতকে দেখে, ওয়া মারিফাতিহি, আমার নবীজি উম্মতকে চিনে, ওয়া আহওয়ালিহিম, আমার নবীজি উম্মতের অবস্থা জানে, ওয়া নিয়াতিহি, আমার নবীজি উম্মতের মনের নিয়ত, মনের ইচ্ছা পর্যন্ত জানে। জোরে কান সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, আমরা ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই। সপ্তাহের মধ্যে আপনার শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 6 দিন আমরা নামাজ পড়লাম না। শুক্রবারে জুমার দিনে গিয়ে তাও 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে এসেছি। আল্লাহর রাসূল মদিনা তয়্যিবা থেকে এটা দেখতে পাচ্ছেন। এবার আপনারা বলুন, যদি দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পারে, তাহলে আমরা যে সপ্তাহে 6 দিন বেনামাজি ছিলাম, আল্লাহর নবী এটা দেখেছে কিনা? আরো জোরে বলেন, দেখেছি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক। কোন মুসল্লিদের জন্য? আল্লাহ বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। আপনি বললেন মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লিদের জন্য? কোন নামাজীদের জন্য জাহান্নাম? তাফসীরের মধ্যে দেখি, কানজুল ঈমান, খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখি, 3 ধরনের নামাজীকে আমার আল্লাহ ওয়াইল নামক দুজকের মধ্যে দিবে। ওয়াইল নামক দুজকটা হলো জাহান্নামের সর্বশেষ স্তর, জাহান্নামের একটি উপত্যকা। ওই ওয়াইল নামক দুজকের মধ্যে আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি আশাবাদী আমাদের হুজুর আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী হুজুর যখন মাইক ধরবে, আপনারা হয়তো বসার জন্য জায়গা নাও পেতে পারেন। উনি অনেক খুব সারগর্ব আলোচনা করে, আপনার তাত্ত্বিক আলোচনা, আধ্যাত্মিক আলোচনা। তো এই জন্য উনি আমাদের মেহমান। আমরা মেহমান দাওয়াত করে যদি রাস্তায় রাস্তায় ঘুরি, মেহমান কি খুশি হবে? তো হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুর যখন গেট দিয়ে ঢুকবে, আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, হুজুর যখন আসবে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করব, হুজুর আলোচনা ধরবেন। তো আমরা আশা করছি হুজুর কাছাকাছি চলে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। আপনারা যারা এখনো বাড়িতে ঘরের মধ্যে বসে আছেন, টেলিভিশন সামনে নিয়ে বসে আছেন, মোবাইল সামনে নিয়ে বসে আছেন, চা দোকানে আড্ডা মারছেন, আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন। আপনারা এই মাহফিলে আসলে বসলে, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের গুনাহগুলি আল্লাহ পাক ওই গাছের শুকনো পাতার মতো, পাতা যেমনিভাবে ঝরে পড়ে যায়, আমাদের গুনাহগুলি তেমনিভাবে ঝরে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বামাজিরারি, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাহ কোন ধরনের মুসল্লিদের জন্য? আমার আল্লাহ বলে ওই ধরনের মুসল্লিদের জন্য যারা শুধু জুমার নামাজ পড়েছে আর বাকি 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, এরা ওয়াইল নামক দুজকের মধ্যে যাবে। আল্লাহ, ওয়াইল নামক দুজক কেমন? আমার আল্লাহ বলে ওয়াইল নামক দুজকের এমন অবস্থা, ওই ওয়াইল নামক দুজকটা আল্লাহর কাছে প্রত্যেক দিন ফানা চায়, আল্লাহ আমাকে তুমি এই আগুন থেকে রক্ষা করো। তাহলে চিন্তা করেন, ওয়াইল দুজক যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই আগুন থেকে আমাকে রক্ষা করো, তাহলে ওই ওয়াইল নামক দুজকের আগুনের কেমন তাপ হবে?
যারা শুধু জুমার নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, তাদেরকে ওই ওয়াইল নামক দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই ওয়াইল নামক দোজখটা কেমন হবে? বলে ওই ওয়াইল নামক দোজখটা হলো একটা উপত্যকা। সারা পৃথিবীর যত পাহাড় আছে, বড় বড় পাহাড়, ওই সমস্ত পাহাড়গুলি যদি ওয়াইল নামক দোজখের মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে গলে গলে খসে খসে পড়ে যাবে। আরেক শ্রেণীর মুসল্লি, আরেক শ্রেণীর নামাজি হলো ইচ্ছা করে টেলিভিশনের সামনে বসে থাকে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, উনি বলতেছে নাটকটা শেষ হোক, এরপরে মসজিদে যাব। এই ধরনের টাটকা মুসল্লি আমাদের উত্তর মোহরা একজনও নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মানে এই ধরনের মুসল্লি উত্তর মোহরা একজনও নাই। ইচ্ছা করে টেলিভিশন চালা, স্টার জলসা দেখে, জি বাংলা, কত ধরনের কত আছে, এগুলো দেখে, বলে নামাজ পরে পড়বো। এই ইচ্ছা করে যারা নামাজ কাজা করে পড়ে, এই ইচ্ছা করে কাজা করে আপনার যারা নামাজ পড়বে, তাদেরকেও আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে গাফিল। ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক দোজখের মধ্যে আল্লাহ পাক আগুন তৈরি করে রেখেছেন। এখন নামাজের মধ্যে উদাসীন কেমন? এমন নামাজি, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ পড়াইয়া ইমাম সাহেব ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি এমন মুসল্লি দাঁড়ায় গেছে, বলে হুজুর নামাজ ভুল হয়েছে। নামাজ কি হয়েছে? ভুল হয়েছে। বলে কেমনে? আজকে নামাজ 3 রাকাত পড়ছেন। কিরে, এত মুসল্লি থাকতে কেউ ভুল ধরলো না, তুমি ভুল ধরলা, 3 রাকাত হয়েছে নামাজ, কেন, ঘটনা কি? বলে আমার 4টা দোকান আছে, প্রতিদিন আমি এশার নামাজ পড়তে আসলে 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই। তো আজকে মাত্র 3 দোকানের হিসাব মিলছে, আরেক দোকানের হিসাব মিলে নাই, অতএব নামাজ 4 রাকাত হয় নাই, নামাজ 3 রাকাত হয়েছে। যে বলেন না নাউজুবিল্লাহ। এরকম টাটকা মুসল্লি উত্তর মোহরা একজনও নাই। এরকম আমাদের সমাজে এরকম মুসল্লি আছে কিনা নামাজের মধ্যে হিসাব করে, দোকানের হিসাব, টাকার হিসাব, জায়গার হিসাব, ঠিক কিনা বলেন? এই ধরনের নামাজিদের জন্য আল্লাহ পাক ওয়াইল নামক দোজখ রেডি রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীদের জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ 3টি পুরস্কার রেখেছেন। জোরে বলেন কয়টি পুরস্কার? আরো জোরে বলেন কয়টি পুরস্কার? আপনাদের কথার আওয়াজ নাই। আমার মনে হয় আজকে আসার সময় ভাবি বলছে মাহফিলে গেলে কথা বলেন না, এরকম বলছে। জোরে বলেন না কয়টা পুরস্কার? মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কানাত লাহু নূরা, এই নামাজটা হাসরের ময়দানে তাদের জন্য নূর হবে। ওয়া বুরহানান, এই নামাজটা তাদের জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজটা তাদের জন্য হাসরের ময়দানে নাজাতের, মুক্তির একটা ফয়সালা হয়ে যাবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা নামাজ আদায় করবে না, এদের জন্য নামাজ নূর হবে না, এদের জন্য নামাজ দলিল হবে না, এদের জন্য নামাজ মুক্তির সোপান হবে না, মুক্তির ফয়সালা হবে না। ইন্না ইয়াউমাল কিয়ামাতি
নিশ্চয় এই সমস্ত বেনামাজিরা মা কারুনা ওয়া ফিরআউন ওয়া গামানা ওয়া উবাই ইবনে খালফিন রাওয়াহু আহমদ রাওয়াহুল বাইহাকি রাওয়াহুদ দারিমি রাওয়াহু শুআবুল ঈমান। আমার ভাইয়েরা, এই হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে এসেছে, দারিমি শরীফের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, এই নামাজটা কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে, দলিল হবে, নাজাতের ব্যবস্থা হবে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নামাজ তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের ব্যবস্থা হবে না। বরং মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া গামানা ওয়া উবাই ইবনে খালফ রাওয়াহু আহমদ, যারা বেনামাজি হবে, এই নামাজটা তাদের জন্য নূর হবে না, এই নামাজটা তাদের জন্য দলিল হবে না, এই নামাজটা তাদের জন্য নূর হবে না, এই নামাজটা তাদের জন্য আপনার নাজাতের ব্যবস্থা হবে না। বরং এই বেনামাজিরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল, ওই বড় বড় কাফেরদের লিডার যারা ছিল, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। যারা জাহান্নামী হবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন কাজে তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন বেনামাজিরা বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে, গরিব অসহায়দেরকে খাবার দিতাম না, সাহায্য করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তখন ওই জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথা বলতে থাকবে, বলবে, আমরা নামাজ কায়েম করতাম না, আমরা অনাহারীদেরকে খাদ্য দিতাম না, আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলতাম। তখন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমে এখন একটা সিজদা দে, হয়তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে নাজাত দিয়ে জান্নাত দিতে পারে। আমার আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বলবে, এই দিকে আয় রে বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর কুদরতের কদমে একটা সিজদা দে, আমি আল্লাহর কুদরতের কদমে একটা সিজদা দে। তখন ওই বেনামাজিরা যাবে বাঁচার জন্য আল্লাহ পাকের কুদরতের কদমে সিজদা করার জন্য। তখন তারা রুকু করতে চাইবে, সিজদা করতে চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাজার হাড়গুলি, কোমরের হাড়গুলি, পায়ের বাটিগুলি, হাতের গিরাগুলি এমন ভাবে শক্ত করে দিবে, ওই জাহান্নামীরা চাইলেও হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতের কদমে সিজদা করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা বেনামাজি তাদের জন্য আমার আল্লাহ মৃত্যুর আগে দুনিয়ার জমিনে 3টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। কয়টি শাস্তি? আমার কথা বুঝেননি আপনারা? আমি কি ইংরেজিতে বলছি? যারা বেনামাজি তাদের জন্য দুনিয়াতে কয়টা শাস্তি? আঙ্গুল দেখেও বুঝে না। কয়টা? 3টা। যারা বেনামাজি হবে দুনিয়ার জমিনে, বেনামাজিদের জন্য 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো, যারা বেনামাজি হবে তাদের রুজি কামাইয়ের মধ্যে বরকত থাকবে না,
লক্ষ কোটি টাকার মালিক হবে, কিন্তু অভাব পূরণ হবে না। আপনার অপূরণীয় অভাব, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু রাত্রিবেলায় ঘুম নাই, টেনশন টেনশন। কিসের টেনশন? বলে ঋণ আছে। তুমি না লক্ষ কোটি টাকার মালিক। বলে আমি যদিও লক্ষ কোটি টাকার মালিক, টাকার মধ্যে বরকত নাই। যদি আপনার সামান্য টাকার মধ্যে বরকত আনতে হয়, আল্লাহর কুদরতের কদমে সেজদা দেন। আমার আল্লাহ বলে তোমার অল্প আয়ের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজিদের দুনিয়ার জমিনে 2 নাম্বার শাস্তি হলো, যারা বেনামাজি তাদের চেহারার মধ্য থেকে নূর চলে যাবে, নূর চলে যাবে। বেনামাজিদের কপাল থেকে নূর চলে যাবে। তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন সূরা ফাতাহ এর মধ্যে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদেরকে শক্তি দিয়েছেন কে? আল্লাহ, বাইরে না। এখন যদি আল্লাহ না বলেন, বুড়াকালে বলবেন আলগা 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 আলগা, কারণ তখন তো দাঁত পড়ে যাবে, ঠিক কিনা বলেন? বুড়াকালে দাঁত পড়ে যাবে না, তখন আল্লাহ বলতে চাইলেও আল্লাহ বলতে পারবেন না, বলবেন আলগা আলগা। তো আল্লাহ না বলে আলগা কইলে সওয়াব হবে না। তো জোয়ানকালে আল্লাহ না বলে কখন বলবেন? সবাই বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে শক্তি দিয়েছেন কে? আরো যেরকম কে? তো আল্লাহর দেওয়া শক্তি যদি আল্লাহর রাস্তায় আমরা ব্যয় না করি, আমাদের মতো নাফরমান অকৃতজ্ঞ আল্লাহর জমিনে আর আছে? যার যত শক্তি আছে দেখি যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আওয়াজ দিছেন, এমন ভাবে আওয়াজ দিবেন আওয়াজটা যেন মদিনায় যায়, ঠিক আছে নি? বলেন আল্লাহু আকবার। আওয়াজ মদিনা নিয়ে যাইব, কালুরঘাটও যাবে না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওযু করার পরে যখন আপনি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আপনি যখন ওযু আরম্ভ করে দিবেন, আপনার হাত ধোবেন, মুখ ধুবেন, নাকে পানি দিবেন, মুখমণ্ডল ধৌত করবেন, হাতের কনুই সহ ধৌত করবেন, মাথা মাসে করবেন, কান মাসে করবেন, গর্দান মাসে করবেন, 2 পায়ের টাকনু পর্যন্ত যখন আপনি ধৌত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, হাসরের ময়দানে যখন ফেরেশতারা তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ও বান্দা মনে রেখো, তুমি যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে সেজদা দিয়েছো, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নূর চমকাবে, নূর চমকাবে। যারা বেনামাজি হবে তাদের চেহারা থেকে নূর চলে যাবে। 3 নাম্বার বেনামাজিদের জন্য দুনিয়ার জমিনে শাস্তি হলো, বেনামাজিরা যতই দোয়া করবে, বেনামাজিদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এরপর মৃত্যুর সময় বেনামাজিদের জন্য আরো 3টি শাস্তি রয়েছে। মৃত্যুর সময় আরো 3টি শাস্তি। নাম্বার 1, যারা বেনামাজি হবে মৃত্যুর সময়ও 3টি কষ্ট তারা পাবে। নাম্বার 1, যারা বেনামাজি তারা মৃত্যুর সময় অসম্ভব তৃষ্ণার্ত হয়ে যাবে। তাদের মনে চাইবে 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়ার জন্য, কিন্তু এমন তৃষ্ণার্ত করে আল্লাহ পাক তার রূহটা বের করবে, পানি 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 করে চিৎকার করবে। এমন তৃষ্ণার্ত রেখে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। 2 নাম্বার হলো যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসম্ভব চরম ক্ষুধার্ত করে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। 3 নাম্বার হলো যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা বের হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মসজিদের ইমাম সাহেবকে বললেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার দাদার সাকারাত চলে। হুজুর গেছে, ও দাদা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিকে হুজুর তওবা করাচ্ছে, কালিমা পড়াচ্ছে, অন্যদিকে আমার দাদা আজরাইলের সঙ্গে যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তওবা করলে তওবা হবে না। তওবা করতে হবে যখন আপনার জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, এলেম আছে, জ্ঞান আছে। ওই সময় তওবা করতে হবে, আল্লাহ আমি এই জীবনে অনেক নামাজ গ্যাপ করেছি, অনেক নামাজ আমি বাদ দিয়েছি। আল্লাহ ভবিষ্যৎ জীবনে আমি যতদিন বাঁচবো আল্লাহ আমি 1 ওয়াক্ত নামাজ কামাই করব না। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বেনামাজির দুনিয়ার জমিনে 3টি শাস্তি, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি। এবার আসেন, বেনামাজি যখন কবরে যাবে বেনামাজির জন্য কবরের মধ্যেও 3টা শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বেনামাজি হবে, আর এর আগে বলি যারা নামাজি, যারা ঈমানদার, তাদের মৃত্যুর পরে যখন কবরের মধ্যে দেওয়া হবে, একজন নামাজি মুমিন মুত্তাকিনের কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির এসে বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ঈমানদার মুত্তাকির কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, আমার নবীজি বলবে, মুনকার নাকির রে, প্রশ্ন করে সময় নষ্ট করিস না, এটা আমার উম্মত, আমার গোলাম, আমি নবী আমার গোলামকে কবুল করেছি। কিন্তু যারা বেনামাজি হবে তারা যখন কবরের মধ্যে যাবে, মুনকার নাকির প্রশ্ন করবে, মার রাব্বুকা। ওই বেনামাজিরা বলবে, লা আদরি লা আদরি। মিশকাত শরীফের মধ্যে এসেছে, ওই বেনামাজিরা বলবে, হা হা হা, লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করবে, ওমা দীনুকা। বেনামাজি বলবে, লা আদরি, হা হা হা। আবার মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। এই যে একজন মহান মানব, নূরের মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, ওনাকে তুমি চিনো নাকি? ওই বেনামাজি জাফসা দেখবে, চোখে কিছুই দেখবে না, বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার নবী বলবে, মুনকার নাকির রে, এটা আমার উম্মত নয়, ফালাইসা মিন্না, এটা আমার উম্মত নয়, কারণ আমি রাসূল নামাজের জন্য, কোরআনের জন্য দুনিয়ার জমিনে দান দান মুবারক শহীদ করেছি। আমার উম্মত আমাকে মুখে মুখে ভালোবেসেছে, আমার নামাজ কায়েম করে নাই, অতএব আমি তাকে চিনি না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি আমার বুখারী শরীফের মধ্যে আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি
এটা হচ্ছে বুখারী শরীফের পুরো নাম। এই বুখারী শরীফের মধ্যে এসেছে যারা বেনামাজি হবে ওই বেনামাজিদেরকে মুনকার নাকির যখন তিনটি প্রশ্ন করবে, সে যখন বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমার নবীজি বলবে ফালাইসা মিন্না, এটা আমার উম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে তার কবরের মধ্যে আযাব দেওয়া আরম্ভ করো। যারা বেনামাজি হবে তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশাল অজগর সাপ ফিট করে দিবেন, এমন একটা বিশাল বড় অজগর সাপ তাদের কবরের মধ্যে রেখে দিবেন ওই বেনামাজিকে আযাব দেওয়ার জন্য, ওই বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কেমন সাপ কবরের মধ্যে তাকে ওই বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য দেওয়া হবে? বলে বিশাল একটা সাপ, ওই সাপটার দূরত্ব হবে এত বড়, 70 জন যুবক যদি বাদাল ফাজর ক্বাবলাল মাগরিব, ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত 70 জন যুবক যদি শক্তিশালী 70টি ঘোড়ার পিঠে করে যদি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত দৌড়ায়, যত দূর পর্যন্ত যেতে পারবে, এত বিশাল লম্বা একটা অজাগর সাপ ওই বেনামাজির শাস্তির জন্য কবরে ফিট করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই বেনামাজির কবরের মধ্যে ওই বিশাল অজাগর সাপটি এমন ভাবে দংশন করবে, ওই বেনামাজির কপালের মধ্যে ঠোকরাইতে থাকবে, কামড় মারতে থাকবে, দংশন করতে থাকবে। ওই অজাগর সাপের কামড়ানোর কারণে, দংশন করার কারণে ওই বেনামাজিটা তাকে যেই কবরের মধ্যে, যেই মাটির মধ্যে রাখা হয়েছে, ওই জাহান্নামী অজাগর সাপের লেলিহান শিকাবিষ্ট চক্ষু থাকবে, চোখ দিয়ে আগুন বের হবে, এমন বিশাল একটা সাপ হবে। 70 জন যুবককে একসঙ্গে ওই অজাগর সাপ বক্ষণ করতে পারবে, এত মোটা দেহধারী হবে, এত শক্তিশালী হবে। ওই অজাগর সাপটা বেনামাজির কপালের মধ্যে দংশন করবে, কামড় মারবে। ওই বেনামাজি কবর থেকে, তার কবর থেকে 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই বেনামাজিকে আবারও কবরের মধ্যে যখন আনবে, ওই অজাগর সাপটা আবার দংশন করবে, আবারও কামড় মারবে, আবারও কবর থেকে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবারও তাকে আনা হবে। খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই বেনামাজির কবরের মধ্যে অজাগর সাপটা এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বেনামাজি হবে দুনিয়াতে 3টি শাস্তি, মৃত্যুর সময় 3টি শাস্তি, কবরের মধ্যে 3টি শাস্তি, হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রথম নাম্বার শাস্তি হলো যারা বেনামাজি হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দিতে পারবে না। ওই বেনামাজিদের জন্য হাসরের ময়দানে 2 নাম্বার শাস্তি হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা নামাজি হবে তাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আপনি যখন কবর থেকে ইদাস সামাউ ফাতারাত, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চুরমাচুর হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তসবির দানা ছুটে গেলে যেমনি ভাবে চটচট করে একটা একটা করে খসে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আসমান থেকে তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন দুনিয়ার সমস্ত নদী নালা, খাল বিল, সাগর সব কিছু শুকিয়ে যাবে, ওই সাগরের তলদেশ দেখা যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, ইসরাফিল যখন 3 নাম্বার ফু দিবে ওই সময়ে কবর থেকে মানুষগুলি পোশাকবিহীন হয়ে
বস্ত্রবিহীন হয়ে হাসরের ময়দানের দিকে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নামাজীদের ডান হাতের মধ্যে আমলনামা দিবে। আপনি আপনার ডান হাতের মধ্যে দেখবেন রোজা, আপনি আপনার ডান হাতের মধ্যে দেখবেন আমার নবীজির জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আপনি 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা আপনি দান করেছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এইভাবে আপনি সদকায়ে জারিয়া করেছেন, মসজিদে আপনি দান করেছেন, মাদ্রাসার মধ্যে আপনি দান করেছেন, সমস্ত আমলনামাগুলি উহুদ পাহাড় পরিমাণ হয়ে আপনার সামনে হাজির হবে। আর ওই আমলনামাগুলি আপনার ডান হাতের মধ্যে প্রদান করা হবে। আপনি যখন পুলসিরাতের কিনারায় যাবেন, ওই পুলসিরাতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিজলির আকারে আপনাকে পুলসিরাত পার করে দিবে। যারা জাহান্নামী হবে, মা বাবার অবাধ্য সন্তান হবে, বেরোজগারি হবে, সুদখোর হবে, তারা হাসরের ময়দানে এমন ভাবে উঠবে। যারা সুদখোর হবে, বেনামাজি হবে, আপনার বদনা দেখেছেন, লোটা দেখেছেন, লোটার মধ্যে লোটার চতুর্দিকে এরকম গোল মোটা, কিন্তু বদনার নালিটা একবারে চিকন। যারা সুদখোর হবে তাদের পেট হবে এমন বড়, এমন মোটা, তাদের মাথাটা হয়ে যাবে বদনার নালির মতো। আর ওই পেটের ভিতরে জাহান্নামের অজাগর সাপ তাদেরকে দংশন করবে, সুদখোরকে দংশন করবে, কামড় মারবে, শাস্তি দিবে, বেনামাজিদেরকে শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের বাম হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, লাব্বাইক। আল্লাহ বলে, ওরে বাটপার, ওরে সিটার, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, তুমি বলছো নামাজ পড়ছো, এ বান্দা তুমি কি নামাজ পড়েছো? জাহান্নামী বলবে, বেনামাজি বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি যদি নামাজ পড়ে থাকো, আমার সামনে একটা সেজদা দাও, একটা রুকু দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জাহান্নামী, ওই নামাজি আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বেনামাজি যাও, তাড়াতাড়ি যাও, পুলসিরাত পার হতে যাও। ওই বেনামাজি যখন পুলসিরাতের উপরে উঠবে, পুলসিরাত ভেঙ্গে পুলসিরাতের নিচে জাহান্নামের তলদেশে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার, মোরা উম্মত গুনাহগার গো, কেমনে হব পার। সালাতুনিয়া সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি জানি আপনারা ঘুরতেছেন, ঢাকার হুজুর, বড় হুজুর, আমাদের সালেহি হুজুর, তারপরে শফিউল আজম আল কাদেরী হুজুর, ওনারা আসলে যাব। আমাদের নূরে মোহাম্মদিয়া মসজিদের হুজুরে তো প্রতি শুক্রবারে ছিল্লা কত শুনবো, আর হুজুরের ওয়াজ এগুলা মুখস্থ হয়ে গেছে। তো আমি জানি এগুলা ভালো করে, কারণ এলাকার ওই একটা কথা আছে না, গরুর বাড়ির গরু গাঁড়ার ঘাস খায় না। তো আমরা যতই চিল্লামো, যতই বাঁশি বাজাবো, কাজ হবে না, এটা আমরা ভালো করে জানি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি, জুয়ুফে আলা, মেহমান আলা, ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহি হুজুর আমাদের মাঝে চলে আসবেন। তো আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বিনীতভাবে, হ্যাঁ, মেহমানের সম্মানার্থে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা চলে আসুন। আমরা তো মানুষ না থাকলে ওয়াজ করতে পারি, চোখ বন্ধ করে ওয়াজের টান আরম্ভ করি, সামনে মানুষ আসে না, নাই দরকার নাই। কিন্তু ওনারা এমন এক বক্তা, এমন এক ওয়াইজিন, এমন এক আলেম, ওনারা ক্লাস যখন করায় এরকম মনে করেন 500, 700, 1000 ছাত্র ওনাদের সামনে থাকে, ওনারা মাইকে ক্লাস করায়, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তিরমিজি শরীফ পড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এমন একজন আলেম আজকে আপনারা দাওয়াত করেছেন, যিনি বাংলাদেশের মনে করেন যে হাতে গোনা যদি 100 জন আলেম বাছাই করা হয়, এই 100 জন আলেমের মধ্যে উনি অন্যতম। আলহামদুলিল্লাহ বলেন। কিছুদিন আগে দেখছেন না, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে বেডারে বেডি বানাইছে, শরীফারে শরীফ বানাইছে, শরীফরে শরীফা বানাইছে, দেখছেন কিনা? এই শরীফ থেকে শরীফার যার অবদান বেশি,
যার অবদানে এই পাঠ্য বইয়ের থেকে আবারও মনে করেন ওই মেয়েরে পুরুষ বানাইছে, পুরুষরে মেয়ে বানাইছে, এগুলাকে বানচাল করে হুঙ্কার দিয়ে ইসলামের আপনার স্লোগান দিয়ে প্রতিবাদ করে যিনি পাঠ্য বইয়ের থেকে এই শরীফারে দূর করছে উনি একমাত্র আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী। সুবহানাল্লাহ 3 দিন পরে কইেন, আরো জোর বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আসলে ওনার একটা গুণ দেখলাম, উনি এই যে এত বড় একটা কাজ করছে, উনি কিন্তু সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে এনে মিডিয়া খবর দিয়ে প্রচার প্রসার করে উনি কিন্তু ওনার নামটা ফাটায় নাই। ওনার নাম উনি চায় নাই যে আমি এত বড় একটা মহৎ কাজ করছি, দেশের মানুষ জানুক, উনি এটা কিন্তু চায় নাই। এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের উনি গভর্নর ছিলেন। শুধু শরীফ থেকে শরীফা বাদ দেওয়ার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী চিন্তা চেতনায় বাংলাদেশের মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য, প্রতিবাদ করার কারণে ওনার ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের পদ চলে গিয়েছে। উনি বলছে আমার গভর্নরের পদ কেন, যদি আমাকে দুনিয়া ছাড়তে হয় আমি রসুলের মোস্তফার কদম ছাড়বো না, ইসলাম ছাড়তে পারবো না, কোরআন হাদিস ছাড়তে পারবো না। এত বড় একজন জবরদস্ত মহাহাস্তি আল্লামা ডক্টর মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালেহী হুজুর আসবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দেখবেন আলোচনা কারে কয়, ওয়াজ কত প্রকার ও কি কি, একেবারে প্রকার আপনাদেরকে বুঝাই দিবে ভালো করে। আমরা তো চিল্লাই এইভাবে একেবারে ফার্স্ট গিয়ার থেকে 4 নাম্বার গিয়ার পর্যন্ত লই। কেন? আপনারা যে মাতেন না, কথা বলেন না, তো আমরা একটু জোরে চিৎকার দিয়ে একেবারে মাজার কোমরের গোড়াতন মানে টান মারি, ফার্স্ট গিয়ার তন টান মারি 4 গিয়ার পর্যন্ত। কখন শ্রোতারা কেমনে খুশি হইব, কেমনে সুবহানাল্লাহ কইব। ওনারা এই ফালাফালি লাফালাফির মধ্যে, শেয়ার ভাঙ্গার মধ্যে নাই। ওনারা ঠান্ডা মাথায় ক্লাস করাবে আপনাদেরকে, এত সুন্দরভাবে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বুঝাবে, আপনারা কল্পনা করতে পারেন নাই। এই জন্য আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমাদের মেহমান আলার সম্মানার্থে আপনাদেরকে বলতেছি, আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই যে ওমর ফারুক নইমি হুজুর গতকালকে বলছিল না, আপনাদের মুখে কি সুপারগুলো মারছেননি? একটু জোরে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক না, বলেন মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বারে দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা না, বলেন মদিনা মদিনা। এজন্য যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আপনারা কই যাইবেন? কথা কন, কই যাইবেন? মসজিদে নাকি সিনেমা হলে? বলেন আল্লাহ। কেউ ডরে কয় না, বলেন আল্লাহ। আমরা তওবা করতেছি, জোরে কন না, আমরা তওবা করতেছি। আল্লাহ জীবনে যত নামাজ
ফাঁকি দিয়েছি আর জীবনে বেঁচে থাকতে ইচ্ছাকৃতভাবে নামাজ ফাঁকি দিব না। আমরা নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? জোরে বলেন মারহাবা। নামাজ চান কিনা? কিভাবে চান? ইমাম সাহেব নামাজ পড়বো, আপনার জানালা দিয়ে চাইবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 বার শুধু বলেছেন বান্দা আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বান্দা যখন নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে বান্দা যখন নিয়ত বাঁধে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে রে। বান্দা যখন বলে আলহামদু আলহামদু আলহামদু, প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আলহামদু প্রশংসা করি। আমার আল্লাহ বলে মানিল্লাহ মানিলহাম, বান্দারে কার জন্য প্রশংসা করো? তখন বান্দা বলে লিল্লাহ। আমার আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ রে? তখন আমরা বলি রব্বিল আলামিন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে যখন আপনি আল্লাহর প্রশংসা করেন, রুকু করে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহ মহান, আমার আল্লাহ ছাড়া আর কেউ মহান নাই। এইভাবে যখন আপনি সিজদায় যাইয়া আমার আল্লাহর প্রশংসা করেন, আমার আল্লাহ বলে বান্দারে তোমার নাকের ডাগা সিজদার মধ্যে লাগার আগে আমি আল্লাহ তোমার জীবনের কবিরা সগীরা, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। আর জোরে কান্না সুবহানাল্লাহ। রে বান্দা, নামাজে যখন দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলি। শুধু তাই নয় রে বান্দা, কথা বলি না, আমি আল্লাহ তোর সঙ্গে দিদার দান করি। এই জন্য আমার নবীজি মেরাজ থেকে এসে বলেছে, আবু বকর রে আবু বকর, আমি নবী মেরাজ করেছি। হযরত আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সত্য বলেছেন। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর রে তুমি কিভাবে বিশ্বাস করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বিশ্বাস করব না কেন? যেখানে মক্কার বড় বড় কাফেররা আপনি নবীকে আল আমিন বলে ডাকে। 14 দিন পরে কয় সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবীজি গো, ও মায়ার নবী, আপনি তো মহান আল্লাহকে দেখেছেন, মেরাজ করেছেন, আমরা কি আল্লাহকে দেখব না? আমাদের কি মেরাজ হবে না? নবীজি বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আবু বকর রে আমি মেরাজ করেছি আমার জীবনে 34 বার, 33 বার করেছি ফিল মানামি, ঘুমের মধ্যে, আর একবার সশরীরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছি, মেরাজ করেছি। আমি রাসূল যখন মেরাজ করেছি, আমার আল্লাহ
আল্লাহ পাকের কুদরতি হাতটা আমার কাঁধের উপরে যখন রেখেছে, আর আমার আল্লাহ বলেছে আনা ওয়া আনতা, আনা ওয়া আনতা, আমি আর আপনি, আমি আর আপনি। আমার নবী বলছেন আল্লাহ আনা ওয়া আনতা, আনা ওয়া আনতা। আমার আল্লাহ বলে বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহর যদিও প্রকাশ্য কোনো হাত নাই, কুদরতি হাত আছে, কুদরতি পা আছে। আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা করার জন্য আপনি রসুল যথেষ্ট, আর আপনি রসুলের কলিজা ঠান্ডা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। নবীজি বললেন আবু বকর রে, আবু বকর, আমি সপ্ত আসমানের উপরে 7 আসমান পেরে এলাম, আকান পেরে মেরাজ করেছি। তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করবে। এখন কোনদিন দেখছেন নি আল্লাহরে? বলবেন হুজুর জীবনে কত নামাজ পড়লাম, একবারও তো আল্লাহকে দেখলাম না। আমার আল্লাহ বলে বান্দারে, যদিও তোমার চক্ষু নাই, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, এটা ঈমান রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে আছি। আল্লাহ আমাদেরকে দেখে কিনা? আরো জোরে কোন দেখে কিনা? মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আজান চলা অবস্থায় আজানের জবাব না দিয়া 2 আঙ্গুলের সিফার মধ্যে বেনসন ঢুকাইয়া লম্বা লম্বা সুখ টান মারে, এরকম মুসলমান আছে কিনা? একজনও নাই, সব ফেরেশতা উত্তর মোহরা। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহর দিকে ডাকছে, মসজিদের দিকে ডাকছে, আর উনি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বোম্বা ধরাইছে, তাও কি ঠ্যাংয়ের উদ্দি ঠ্যাং তুলি মারে। ওরে বাবা কি টান, সুখ টান, দুঃখ টান, টুক টান, যা আছে সব মারতেছে, মনে হয় যেন ব্রিক ফিল্ডে ধোঁয়া উঠতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ধ্বনি, আল্লাহর আজান আমাদের ভালো লাগে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কর না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবার বড়। তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করতে হবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে তোমার মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াইতে যদি না পারো রে বান্দা, তুমি বসে বসে নামাজ পড়ো, তাও যদি না পারো শুয়ে শুয়ে পশ্চিম দিকে তোমার চেহারাটা দিয়ে 2টা পা পশ্চিম দিকে দিয়ে তুমি নামাজ পড়ো। এখন আমাদের দেশে দেখা যায় যুবক বয়সে, যৌবন বয়সে মানুষ নামাজ পড়ে না। যখন আস্তে 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 বয়সটা ভাটা পড়ে যায়, তখন মসজিদে যায় লজ্জা শরমে। মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করাইছি, এখন যদি নামাজ না পড়ে কেমন হয়? মসজিদে যাইয়া ও মুয়াজ্জিন সাহেব, চেয়ার ভালো কোনটা ওইটা আমার দেন, চেয়ার ভালো কোনটা ওইটা। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই লোক সারাদিন দেখলাম গরুর ঘাস কাটে, ঠিক কিনা বলেন? সারাদিন গরুর ঘাস কাটে, ছাগল সরায়, মসজিদে গেলে চেয়ার আসেনি, বাটপার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি চেয়ার নামাজ পড়বেন,
হুকুম আছে। কখন? যখন একেবারে অপারগ, আপনি যখন একেবারে কি, এখন আপনি রুকু করতে পারতেন, আপনি গোটা মসজিদ হেঁটে আসছেন ঘর থেকে, আরো 3-4 জনের লগে ঝগড়া করে আসছেন, হামসে হাম মানে বহুত কিছু করে ফেলছেন, মসজিদে আসছেন, আপনার মাজা শেষ, আপনি শেষ, হুজুর হাতে সেল লাগবে একটা। এই অথরিটি, এই ক্ষমতা আপনাকে দিয়েছে কে? নিজের মন মতো মন গড়া ইসলাম বানানোর ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে বসে নামাজ পড়েন, কিন্তু নামাজ মাপ নাই, পড়তেই হবে, নামাজ পড়তেই। মা জাতিদেরকে আল্লাহ পাক মাসে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, কিছু সময় মা বোনেরা নামাজ পড়বে না, কিন্তু পুরুষদের জন্য কোনো ছুটি আসেনি। এখন যে পুরুষেরা নামাজ পড়ে না, মনে হয় এদেরও ওই মা বোনদের মতো ছুটি আছে মনে হয়, নরে নামাজ কেন পড়ে না, আমার বুঝে আসে না। কারণ পুরুষের শরীর তো সবসময় কি থাকে? পাক থাকবে।